এসে আক্রমণ করছে, আগুন জ্বালিয়েছে। জাতীয় পার্টি শিকড়ওয়ালা গাছ, এই গাছকে উপড়ে ফেলানো এত সহজ নয়। এখন একটা ভোট যদি হয় তাহলে তাদের সেই অবস্থানটা নিমিষেই শেষ হয়ে যাবে। তারা চাচ্ছে পিয়ারের কথা বলে, গণভোটের কথা বলে এই নির্বাচনকে প্রলম্বিত করে জাতীয় পার্টির অফিসে আক্রমণ করে নির্বাচন যাতে না হয়, তারা যত এই ক্ষমতা ভোগ করতে পারে সেই স্বপ্ন দেখছে। জাতীয় পার্টি শিকড়ওয়ালা গাছ, এই গাছকে উপড়ে ফেলানো এত সহজ নয়। সমস্ত বাংলাদেশে জাতীয় পার্টির অবস্থান। একদিন দুই দিন আপনি অফিসে আক্রমণ করবেন, এটা বাংলাদেশের মানুষ দেখছে, এইটাকে মেনে নেওয়া হবে না ইনশাআল্লাহ। আজকে দেখলাম সরকারের একজন দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা এলজেডির বলছে নূরের দলের লোকজন আমাদের অফিসে আক্রমণ করে নাই। উনি কোত্থেকে পেল আমরা আশ্চর্য হয়ে যাই, বিস্মিত হয়ে যাই। ওনার সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে, তাদের কাছ থেকে রিপোর্ট দিতে পারতেন। উনি বড় মানের প্রতিষ্ঠিত হয়ে যাওয়া, একটা মিথ্যাকে একটা পুরস্কার প্রতিষ্ঠিত করতে পারে না। আমরা দেখলাম প্রথম যেদিন আক্রমণ হলো, বিজয়নগর কালবাট রোডে সমাবেশ করলো, যাওয়ার কথা পল্টন, কালবাট রোডে পল্টন যেতে হলে এদিকে আসতে হয় না, তারা ঘরে এদিকে আসলো, লাঠি নিয়ে আমাদেরকে আক্রমণ করলো। পুলিশ এবং প্রশাসনের প্রতিহত করার পরে দ্বিতীয় দফা আবার মশাল মিছিল নিয়ে আসলো, কথা ঠিক কিনা? তারপরে যখন বিপি নূরের অফিসে গিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটাকে দমন করার চেষ্টা করলো, পরের দিন আবার মশাল মিছিল নিয়ে এসে আমাদের অফিসে আক্রমণ করেছে এবং আগুন লাগিয়েছে। আমরা তার নিন্দা জানাই। এই উপদেষ্টা কি করে বলে যে জাতীয় পার্টি আক্রমণ করেছে? জাতীয় পার্টি কি নূরের অফিসে গিয়েছে বন্ধুরা? যাই নাই, তারাই সে আক্রমণ করছে, কথা ঠিক না? গতকালকে আপনি দেখবেন শাহবাগে কেউ বলে 30 দল, কেউ বলে 29 দল, কেউ বলে 22 দল মিটিং করে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মাইক নিয়ে স্লোগান দিতে দিতে, রাশেদ মাইক নিয়ে স্লোগান দিতে দিতে আমাদের অফিসে এসে আক্রমণ করেছে, আগুন জ্বালিয়েছে, ভয়াবহভাবে আগুন জ্বালিয়েছে। আমাদের নেতা কর্মীরা আশা করেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা প্রতিহত করবে, কিন্তু আমরা দেখলাম আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীও যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। এই দায় সরকারকে নিতে হবে।